পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের ৬০-৬১ নম্বর আয়াতটা আপনারা দেখবেন। এখানে আল্লাহ পাক বলছে, হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা ইবলিসের অনুসরণ করো না, তোমরা আমার ইবাদত করো। আমি কি তোমাদের বলি নাই তোমরা ইবলিসের ইবাদত করো না? এখানে সরাসরি ইবাদতের কথা বলেছে। তাহলে আল্লাহ পাক বলছে, হে বনি আদম, আমি কি তোমাদের বলি নাই যে তোমরা ইবলিসের ইবাদত করো না? তাহলে ইবাদতের মালিক ইবলিস। ৬১ নম্বর আয়াতে বলছে, তোমরা আমার ইবাদত করো সরল পথ প্রাপ্ত। তাহলে ইবাদত হচ্ছে দুইটা। আমরা যদি পবিত্র কোরআন গবেষণা করে দেখি এবং একটু বোঝার চেষ্টা করি, সিরাতাল মুস্তাকিমের পথ, যে পথটা হিদায়াতের পথ, সেই পথটা কার পথ? আল্লাহর পথ, সরল সোজা পথ। আর যে পথটা বক্র পথ, ওই পথটা ইবলিসের পথ, শয়তানের পথ। তা আজকে আমরা এই গুরুর সান্নিধ্যে এসে, আমার রাসূল হাসিবুল হক আল চিশতির সান্নিধ্যে এসে এই কোরআনটা যেভাবে আমাদেরকে উনি শিখিয়েছে, যেভাবে বুঝিয়েছে, একেবারে 100-100 সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। তাই আমরা এই সরল পথটা ঠিক সঠিক মতো বুঝতে পেরেছি। আল্লাহ পাক যখন ইবলিসকে বিপদগামী করল, সূরা হিজরের ৩৯ নম্বর আয়াত, এখানে ইবলিস বলল, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে বিপদগামী করিলেন, তার জন্য আমি পৃথিবীতে যাই মানুষের নিকটে পাপ কর্ম শোভন করে তুলিব এবং ওদেরকেও বিপদগামী করিব। তাহলে আমরা যদি একটু চিন্তা করে দেখি, একটু গবেষণা করে দেখি, ইবলিস কোন কারণে বিপদগামী হইল? ইবলিসের অত ইবাদত কি কেউ করেছে? ৯,৭০,০০০ বছর ইবাদত করেছে। তাহলে ইবলিস যত ইবাদত করেছে তত ইবাদত তার আমরা করতে পারছি না। তারপরও কেন ইবলিস কাফের হইল? সেই কারণটা কি? সেই কারণ তো একটাই, তো সেটা এই আদম কাবায় আল্লাহকে সেজদা না করার কারণে। কারণ ইবলিস তার একটাই বিশ্বাস, হে প্রভু, আমি তোমাকে ছাড়া কাউকে সেজদা করব না। তাহলে ইবলিস তো প্রভু মানে, আল্লাহকে যত প্রভু ইবলিস মানে আমরা কি মানতে পারি? কারণ ইবলিস বলল যে আমি তোমাকে ছাড়া আর কাউকে সেজদা করব না। তাহলে এই যে তার বিশ্বাস। কিন্তু আল্লাহ এখানে কি করলো? আল্লাহ বলল, ওয়াজুদুল আদম, আদমের নিমিত্তে সেজদা করো। তাহলে এটা আল্লাহর হুকুম। তাহলে এই হুকুমটা ইবলিস অমান্য করলো, অহংকার করলো যে আমি তোমাকে ছাড়া আমি ওই আদমকে সেজদা করব না। সেই কারণে সে পথভ্রষ্ট হইল। তাই সূরা হিজরের ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলল, ইবলিস বলল, তোমার মনোনীত কিছু সংখ্যক লোক ব্যতীত আমি সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহ পাক ৪১ নম্বর আয়াতে বলল, কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার নিকটে বসবে সরল পথ। এই পথে যদি আমার বান্দা থাকে তো বিপদগামী করতে পারবে না। সেটাই তো সিরাতুল মুস্তাকিমের পথ। সেখানে কি ছিল? এটা কি একটু বোধগম্য আসে না? গবেষণা করে দেখে না? সেখানে কি নামাজ ছিল ৫ ওয়াক্ত, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, ধর্মের যতগুলো স্তম্ভ আছে একটা কি তখন ছিল? তাহলে আল্লাহ পাক বলল, ইহাটা কি? ওই আদমের নিমিত্তে সেজদা। তাই আমি পৃথিবীর বর্তমান সমাজের মানুষকে বলতে চাই, আপনারা ধোঁকায় পড়েন না। ওই উমাইয়া, আব্বাসী, ওয়াহাবি, এদের দোসর যারা মাদ্রাসাপন্থী, যারা মসজিদপন্থী, এদের ধোঁকায় পড়বেন না। বর্তমান সমাজ, বর্তমান যুগ, আপনারা স্মার্টফোন সবার হাতে আছে, কোরআনটা ফোনের ভিতরে ঢোকান,
যখন ইচ্ছা তখন পড়তে পারবেন, পড়ে কোরআন মাফিক আপনারা ইবাদত করেন। আমার গুরুর কাজ কি? সে রাসূল, তার কাজ কি? প্রচার করা। মানা না মানা আপনাদের ব্যাপার। যদি মানেন আপনাদের ভালো, না মানলে আমার গুরুর কোনো ক্ষতি নেই। তাই সবার প্রতি আমি আবারও আহ্বান জানাই, আপনারা সিরাতাল মুস্তাকিমের পথ, হিদায়াতের পথে আসেন। এই পথে এসে আল্লাহ পাকের ইবাদত করেন। শয়তানের ইবাদত, আদম কাবায় যারা সেজদা করে না এরা শয়তানের ইবাদত করে, আর যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করে এরা আল্লাহর ইবাদত করে। ইবাদত দুইটা। জয় গুরু।